ভাই ইশালা দুদিন ধরে এলাকায় আইছে আর আপনার এলাকায় আপনার মালিক এক করে আইছে। কি করছিস? পুরো 200 প্যাকেট পাউডার কালকে সেফ হাউস থেকে গায়ে। হায় হায়, তোর থেকে জানার ভয় নেই। 1 থেকে 3 পর্যন্ত করবো, এর মধ্যে মুখ ফুটলে ভালো, আর না ফুটলে একদম খালাস। 1 2 ভাইজান, সকাল সকাল কি করতেছে এগুলা? তোমার না কতবার বলছি বাড়ির মধ্যে এসব না করতে। এগুলা কি? দাও এটা, দাও। আমার কলেজের টুকরা বই, ওর দিকে কেউ ভুলেও তাকায় না। এই ওরে জিগা, আমার পাউডার গুলো কই? মনসুর ভাই, আপনার প্যাকেট সেফ হাউসে আছে। সেফ হাউসের ভিতরে 200 প্যাকেট পাউডার, কমসে কম 30-40 লাখ টাকার মাল। আপনার পোলাপানের চোখের সামনে দিয়ে আপনার লকার থেকে গায়ে আমার পিকআপে লোডেড, আর আমি আপনার সামনে। জিজ্ঞাসা করেন কেন? কারণ কালকে আপনার সেফ হাউসের রেড পড়ছে। আমি যদি আপনার মাল না সরাইতাম না, আপনার 30-40 লাখ টাকার মাল পুরা খালাস। তোর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। আজকে থেকে কি আমার খাস? গুরু তুমি এইখানে? তোমার আমি সারা এলাকা খুঁজতাম। কালকে কি হয়েছিল বড়? এখানে যা প্ল্যান করছিলাম ঠিক তাই, একদম খাপে খাপ কুমড়োর পাপ। মনসুর ভাইয়ের খাস লোকান আমি। কি কইতাছ ভাই? সত্যি? ছোট, এই দুনিয়ার রাস্তায় রাস্তায় অনেক ধাক্কা খাইছি, আর না ঘুরে দাঁড়াইতে হইবে। এবার প্রত্যেকের মুখের উপরে জবাব দিতে হইবে। গুরু তুমি খেলে আমারে তোমার সাথে রে, এই জানটা তোমার লেগে দিয়ে দেবো। কখনো সাইডে যাইও না, তুমি ছাড়া তো আমার কেউ নাই। এ কি আলবাল বলতেছিস ভাই? তুই আমার। আচ্ছা ভাই, তুমি 1 লাখ লাগে নাকি করতেছ? ওয়েট করতেছি। কার জন্য ভাই? আছে একজন, কারণ তো জানি না, কিন্তু জান বাঁচাইছে সে আমার। আচ্ছা তুই যাতেলে আমি আসতেছি। আচ্ছা ভাই। মালা, আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই। কেন? না, আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো, তাই। কেন ডাকে না? কেন জানি না, হয়তো ভয় পায় আমার ভাইজানকে, তাই। কেন আপনি পান না? চান্সই নাই। উপরের খোদা ছাড়া এই গুরু কাউরে ভয় পায় না। দেখেন, আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দেব। পরে কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে? এই আছে এই নাই, কিন্তু গতকাল জান বাঁচানোর জন্য শুকরিয়া, এটাই বলার ছিল। দেখেন, আপনারা সাবধান করে দিতেছি। আপনি আমার ভাইরা চেনেন না, ঠিকই কিছু একটা করে ফেলতো। ও একটা কথা আছে না, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, বাস। বুঝছি, অকালে মরবেন আপনি। কাহিনীটা কিন্তু গুরু বুঝে গেছি। কি বুঝছিস তুই? যা বোঝার বুঝছি গুরু, তোমার সাথে কিন্তু তারে হেভি মানাই। আরে দূর, বাজে বলিস না, আসলেই ভালো মানে। আমি লেখা দিতাম 100-তে 100। আমি বলি কি, তুমি প্রপোজ করে দাও। আগে চেনা জানা হোক, ভাইব ম্যাচ করুক, তারপর দেখবো না কি করা যায়। ফলো করছেন আমাকে? কই না তো, ওই রকেটও দিয়ে গেছে তো বাইক নিয়ে, ওর জন্য ওয়েট করতেছি। আমি না কোনো নাদান পারিন্দা না, ঠিক আছে? বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন, সত্যি করে বলেন। তোমাকে দেখার জন্য, কিন্তু তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দাঁড়াবো না। কেন? আমি কি ডিস্টার্ব করতে না করছি? হ্যাঁ মানে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো, এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো। আচ্ছা তাই? আর কি কি থাকবে সেই দুনিয়াতে? সব কিছু থাকবে, শুধু আপার আর লোয়ার ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে? তোমারে তো আমি তোমার বাসা থেকে উঠাই নিয়ে যাবো। ও, আর ভাইজানকে কি বলবো? তোমার ভাইজানের নিয়ে একটু প্যারা আছে, বুঝছো? সমস্যা নেই, ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, দেখা যাবে। এখন যাই আমি। তুমি এখানে কি করতেছো? এই তো তোমারে দেখতে আসলাম। দেখো, ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কে তোমার ভাইজান? আমি ভয় পাই নাকি? কিরমলা কে আসছে? সালাম মনসুর ভাই। কি হয়েছে? ওই আজকের কালেকশনের টাকাটা। তুই তোমার শোনা অনেক যেদিন থেকে তোরা দায়িত্ব নিয়েছি ওই দিন থেকে তো একদম ধান্দা 100-তে 100 চলতেছে। আরে শুক্রিয়া ভাই। আচ্ছা শোন, মালা কলেজে যায় তো, ওর দিকে একটু খেয়াল রাখিস, সে তোরা কেউ ডিস্টার্ব না করে। ঠিক আছে মনসুর ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি ওরে খুব ভালো করেই দেখে রাখবো।
আসি মনসুর ভাই। হ্যালো, ভাইজান সব জেনে গেছে, কি? সবকিছু জেনে গেছে ভাইজান। কি করবো এখন আমি? আস্তে আস্তে, শান্ত হও। কি হয়েছে সব ভালো করে বলো আমার। এখন কি করব বলো আমারে? দাঁড়াও, ভাবতে দাও আমার, একটু সময় দাও। সময় নাই রে। ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠাই দিবে, কোথায় পাঠাবে, কি করবে আমি কিচ্ছু জানি না। আমি কি করব তুমি বলো? আমি যা বলতেছি মন দিয়ে শোনো। সবকিছু প্যাক করে নাও। আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে ওখানে চলে আসবে। আমি ওইখানেই থাকবো। ওইখান থেকে আমরা কদমতলি চলে যাব। তারপর ওইখানে 2 দিন থাকার পর তারপর বাকিটা প্ল্যান করবো। এখন তাড়াতাড়ি সব প্যাক করে নাও। আচ্ছা শোনো না। হ্যাঁ বলো। তুমি আসবে তো? আমার বিশ্বাস করো, নিজের থেকেও বেশি। দেখা হচ্ছে সন্ধ্যায়। এখনো আসতেছে না কেন? কল কেন কেটে দিচ্ছে? ফোন বন্ধ কেন? কার জন্য নিজের বাইরে রেখে চলে গেছে, যার জন্য চলে গেছে তার সত্যিটা যদি জানোস, আর তার নাম আছে কোনো মুখে রেখে না। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করছ, তাই প্রমাণ নিয়ে এসেছিস। এনে এনে দেখ। মালা, আমার মাফ করে দিও। আমি তোমারে কখনোই ভালোবাসিনি। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমারে ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নেব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমারে ধরে ফেলে। আমি মাফ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো না। ও আমার সাথে কেন এমন করলো? আমি তোর সত্যি ভালোবাসছিলাম, চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম, তাইলে ও আমার সাথে কেন এমন করলো ভাইজান? এখনো আসতেছে না কেন? আরে চলে আসছি তো, 2 মিনিট। এই কারা তোরা? কে অবাক হইলি? এত ডায়লগবাজি করে লাভ নাই, সোজা পয়েন্টে আসিস। আমি তোর এখন একটা ভিডিও করব। ভিডিওতে তুই বলবি তুই আমার বোনের টাকার জন্য ধোকা দিছিস। আমার এই বডিতে 1 ফোঁটা রক্ত থাকতে আমি মালারে কখনো ধোকা দিব না। এ মনসুর, তুই এর মধ্যে ছোট রে কেন আনতেছ? আমারে মানবা তুই? তোর কলি চাই কত দম? 1 2 বলতেছি আমি। মালা, আমারে মাফ করে দিও। আমি তোমারে কখনোই ভালোবাসিনি। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমারে ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নেব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমারে ধরে ফেলে। আমি মাফ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো না। শাবাশ। ভাই, ওর কাহিনীও শেষ করে দেন। ওরে মারলে তো বহুত আগে মারতে পারতাম, কিন্তু আমার বোনের আসি। আমার বোন যদি জানতে পারে ওরা আমি মেরা ফেলাইছি, আমার বোনের কাছে আমি বিলেন হয়ে যাবো। আব্বা সব কিছু ওর নামে লিখে দিয়ে গেছে, আমার বোনের সাথে বিলেন হয়ে যাবে। এত কিছুর পরেও একটা জিনিস জিজ্ঞাসা করতেছি মনসুর, আপনার বোনরে আমি সত্যি খুব ভালোবাসি। ওর বিশ্বাসটা এভাবে ভেঙে দিয়ে না। ওর জন্য আমি চেঞ্জ হয়ে যেতে হইতে, সব ছেড়ে দিতে হইতে, একটা ভালো মানুষ হইতে হইতে। বিয়ে দিবেন ওর সাথে আমার? তোর ওসব স্বপ্ন দেখার আগে তোরা বিশ্বাস করে দেব। খোদা হাফেজ।